হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমিও ভালো রয়েছি। তো আমি বরাবরের মতো আমি আর একটা ভিডিও আজকে নিয়ে এসেছি। তো আপনারা যারা চাকরি, ব্যবসা, পড়াশোনার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখে দক্ষ হয়ে ঘরে বসে আয় করতে চান, তারা আমাদের এই চ্যানেলটির সাথে থাকতে পারেন। আর আমি আজকে টোটাল ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে একটু বেসিক আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের যে একটা রোড ম্যাপ বা গাইডলাইন যা রয়েছে, কিভাবে একজন মানুষ, একজন বেকার স্টুডেন্ট বা যে কোনো একজন ইয়াং ব্যক্তি, যে কোনো পার্সন বাংলাদেশ থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে একটা সুন্দর ক্যারিয়ার করতে পারে, তার স্টেপ বাই স্টেপ সেট আপ আমি আজকে আলোচনা করব। তো ডিজিটাল মার্কেটিং মূলত ডিজিটাল মার্কেটিং হলো একটি অনলাইন ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন পণ্য, বিভিন্ন সেবা অনলাইনে বেচাকেনা করা। এখানে দুই ধরনের মানুষ দেখা যায় অনলাইনে। এক দল হলো কোনো গুগলে বা ইউটিউব চ্যানেলে তথ্য খোঁজে, একদল হচ্ছে তথ্য সেবা দেয়। তো যিনি সেবা দেয় তিনি হলেন সেলার, আর যিনি তথ্য গ্রহণ করেন বা তথ্য নেন তিনি হলেন বায়ার। তো যেহেতু আমরা ইউএসএ ভিত্তিক কাজ করি, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ওয়েস্টার্ন কান্ট্রি, তো আমাদের এই কারণে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেশ ধারণা রাখতে হয়। তো অনলাইন যে সমস্ত মার্কেট প্লেস রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেট প্লেস হলো fiverr.com। তো আমরা fiverr.com-এ গিয়ে দেখি আসলে অনলাইনে এই সমস্ত ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো রয়েছে কিনা, এবং এখানে এই কি আন্দাজ ডিজিটাল মার্কেটার রয়েছে তা আমরা দেখি। তো আমি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে গিয়ে দেখি এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। ডিজিটাল মার্কেটিং একটি বিরাট ক্যাটাগরি। তো এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং। এখানে যদি আমরা ক্লিক করি, যেমন এখানে আমরা দেখতে পাই গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, প্রমোটিং টেক, ডিজিটাল মার্কেটিং। এই যে আমরা সরাসরি ডিজিটাল মার্কেটিং এ যাই, আমাদের কাজ রয়েছে কি নাই দেখি। অনলাইনে কিভাবে লক্ষ টাকা ইনকাম করে মানুষ, কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে আয় করে, তা আমরা দেখি। আমরা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে গেলাম। তো এখান থেকে আমরা এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখি এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে যে সমস্ত এক্সপ্লোর ডিজিটাল মার্কেটিং, কি কি ডিজিটাল মার্কেটিং, কোন কোন সার্ভিসটা তারা দিয়ে থাকে। ডিজিটাল মার্কেটিং এর একটা রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাকে আমরা এসইও বলি, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম বলি, আর একটা হচ্ছে লোকাল এসইও, আর একটা হচ্ছে ই কমার্স এসইও, আর একটা হচ্ছে ভিডিও এসইও, আর একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেজ সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, মেথড অ্যান্ড টেকনিক, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, গেস্ট পোস্টিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, টেক্সট মেসেজ মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং অ্যাডভাইস, ওয়েব অ্যানালাইসিস। এই যে এটা হচ্ছে নিউ ক্যাটাগরি। তো আমরা আজকে গিয়ে দেখি, অর্থাৎ আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে কোন কোন ক্যাটাগরিগুলো রয়েছে। যেমন অ্যাপ্লাইড মার্কেটিং এর পরে আমাদের রয়েছে আরো কি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, টেক্সট মেসেজ অ্যানালাইসিস। তো আমরা এই অ্যাপ্লাইড মার্কেটিং ক্যাটাগরিতে আমরা গিয়ে দেখি কি কি রয়েছে। যেমন মার্কেটিং প্যানেলস, লিঙ্ক প্রমোশন, অ্যাফিলিয়েট ইনস্ট্রুমেন্ট। তো এখানে আমরা সার্ভিস প্রমোশন, টোটাল কিন্তু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর এটা একটা সাব ক্যাটাগরি। এখানে 8400 সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল। দেখি তারা কি আন্দাজ ইনকাম করে। এই যে দেখেন এখানে একটা সেলার, উনি কিন্তু 515টি রিভিউ রয়েছে, উনি $65 প্রতিটি সেল করে। এখানে দেখতেছি আরো একজন লেভেল 1 সেলার, I will promote Amazon affiliate website, clickbank, affiliate marketing link. ওকে, তারপর এখানে আরেকজন দেখা যাচ্ছে লেভেল 1 সেলার, এখানে আরেকজন দেখা যাচ্ছে লেভেল 1, এখানে লেভেল 2, এখানে লেভেল 1। তো এখানে মূল কাজটা হলো, যদি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যাটাগরিতে আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান, তাহলে আপনাদেরকে এইভাবে কাজগুলো ভালোভাবে শিখে তারপর আপনাদেরকে কি করতে হবে, এখানে সার্ভিস অর্থাৎ একটা গিগ তৈরি করতে হবে। অর্থাৎ গিগ তৈরি করা মানে হচ্ছে ওখানে
যেমন এই যে দেখো মেক মানি অনলাইন, আমাজন, অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা। এই সেলারগুলো কি রকম করে করে, যেমন ক্লিক ব্যাংক, সেলস ফানেল। আচ্ছা, আমরা এই দেখি লেভেল 1 টপ রেটেড সেলার কোনো দেখা যায় কিনা আমরা দেখি। টপ রেটেড সেলার, ওকে, আমরা এই সেলারের কাছে যাই, অর্থাৎ এই যে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, উনি কি রকম করে কাজ করে এবং উনি কোন দেশের বায়ার, আমরা তা একটু দেখি। ওকে, আমরা যাচ্ছি। প্রথমে আমাদেরকে আমরা কি কাজ করব, কেন কাজ করব, ও তার প্রফিট কি, লাভ কি, সে বিষয়ে আমাদেরকে বুঝতে হবে, না হলে কিন্তু আমাদের হবে না। আমরা দেখি সেলার ডিটেলস, এখানে সেলার ডিটেলস আমরা যাচ্ছি। উনি কিন্তু ইন্ডিয়ান, আর উনি কিন্তু আই উইল সেট আপ অ্যাফিলিয়েট মার্কেটিং অটো পাইলট আমাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট উইথ অটো ব্লক। উনি কিন্তু ব্লক মার্কেটিং এর কাজ করে। এবং ইন্টার রিড মোর, এখানে তার দেখি রিড মোরে কি কি রয়েছে। এই যে তিনি বলতেছেন, হ্যালো, আই এম যোগেশ, আই এম এন প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওকে, এইভাবে তারা কিন্তু সার্ভিস দেয়, যেমন বেসিক $60, স্ট্যান্ডার্ড $80, প্রিমিয়াম 100। তারপরে বেসিকের মধ্যে তিনি কি দেন, সিলভার আমাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট দেন, তিনি 3000 প্রোডাক্ট এবং 20 ক্যাটাগরিতে ওখানে দেন অটো ব্লক। তারপরে উনি 4 দিনে ডেলিভারি দেন, এটাও 4 দিনে ডেলিভারি দেন, এটাও 4 দিনে ডেলিভারি দেন। ওকে, এই যে তার আরও এখানে রয়েছে কি অনেক সার্ভিস রয়েছে। ওকে, তাহলে বন্ধুরা আমরা টোটাল ডিজিটাল মার্কেটিং এর এই যে একটা ক্যাটাগরি সম্পর্কে দেখলাম। তো আমরা আজকে যাব হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট। ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন মানুষ বর্তমান সময়ে কিন্তু দেখা যায় না। সবাই কম বেশি লক্ষ লক্ষ মানুষের, মিলিয়ন মানুষের ফেসবুক আছে, বিশেষ করে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে নয়, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিতে, বিশেষ করে বাংলাদেশে এখন প্রত্যেকটি জনের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এখন ফেসবুক বিজনেস বেশ জমজমাট। ওকে, তাহলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, আমরা প্রথম আজকের ক্লাসটা শিখবো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট। তো আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে, আমরা একটু দেখি কোন কোন জিনিসগুলো লাগবে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে নেম লাগবে, ইউজার নেম লাগবে, এই সমস্ত তথ্যগুলো লাগবে। যেমন কি কি লাগবে, একটা ওয়েব অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, জিমেইল লাগবে, বিজনেস অ্যাড্রেস লাগবে, লোকেশন, পোস্টাল বা জিপ সেটআপ অ্যাড্রেস, ফেস লোগো, কভার ফটো, সার্ভিস এরিয়া, অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলা কিন্তু একটা ফেসবুক পেজ সেটআপের ক্ষেত্রে লাগে। ওকে, এই 13টা বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে বন্ধুরা আমরা যাই ফেসবুক পেজ ক্রিয়েট। আমরা প্রোফাইল ক্রিয়েট করা জানি, আমরা সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। facebook.com, আমরা প্রথমে শুরুতে facebook.com এ যাই। facebook.com এ যাওয়ার সাথে সাথে আমার কিন্তু পার্সোনাল প্রোফাইলটা চলে আসবে। এখন আমি এই যে এটা হচ্ছে আমাদের একটা পেজ, পার্সোনাল প্রোফাইলটা আছে নাই, এটা হচ্ছে আমার পেজ। তো আমি এখান থেকে আমার মূল প্রোফাইলে চলে যাচ্ছি। এটা হলো আমার ফেসবুক প্রোফাইল। তো এটা হচ্ছে মেইন প্রোফাইল। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং বা অনলাইনের বিজনেস গ্রো করতে চান, অনলাইন এজেন্সি সহ, আপনাদের কিন্তু রিয়েল ইনফরমেশন দিয়ে আপনার সব তথ্যগুলো আপডেট দিতে হবে, না হলে কিন্তু আপনাদের সঠিকভাবে হবে না, কারণ ফেক অ্যাকাউন্ট দিয়ে কোনো কিছু হয় না। ওকে, তারপর আমরা প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব। কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে কি লাগবে, আমাদের আইডি কার্ডের ফটোকপি লাগবে, মোবাইল নাম্বার লাগবে অথবা জিমেইল। আপনি মোবাইল নাম্বার দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আর এই যে ইমেইল নাম্বার দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তারপর এগুলো স্টেপ বাই স্টেপ এডিট বা এগুলো সবগুলা সেট আপ করবেন, সোশ্যাল মিডিয়া সেট আপ হইতে সব কিছু। ওকে, তাহলে আজকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ বিষয়ে একটু করে দেখি। এখানে ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ বিষয়ে কি বলা হয়েছে দেখি। তাহলে এখানে বলা হচ্ছে পেজ নেম, পেজ ইউজার নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার। তো আমরা একটু দেখি তাহলে আমাদের যে ফেসবুক পেজ আমরা যে একটা গ্রো করতে চাচ্ছি, ধরেন আমরা একটা ফেসবুক পেজ তৈরি করতে যাচ্ছি,
এটা আমি কিন্তু পূর্বের কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই পেজটা আমি তৈরি করেছি। এখানে কি কি বিষয়গুলো কম্পালসারি এবং কোন কোন বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দিতে হবে, আমি সেই বিষয়ে আলোচনা করতেছি। ওকে বন্ধুরা, এই যে দেখেন এখানে বলা হয়েছিল কিন্তু প্রথমে এই আমাদের কি কি লাগবে, ফেসবুক পেজ নেম। এই যে এখানে পেজ নেম, আমাদের পেজ একটা নেম চুজ করতে হবে। ওকে, তো আমরা নেম একটা চুজ করেছি। নেমটা হলো এসসি সিএসটি ফানি। আমরা ফানি ভিডিও রিলেটেড এটা একটা কি করব, পেজ খুলতেছি। ওকে, তো এরপরে আমাদের পেজ ইউজার নেম এই যে এটা হলো ইউজার নেম। এই যে ছোট্ট করে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউজার নেম। এখন ইউজার নেম সেট আপ আমরা কিভাবে করব? প্রথমে আমাদের ইউজার নেম হয়তো সেট থাকবে না, তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা সেটিং এ যাব। এই যে দেখি সেটিং এ যাব, সেটিং এ গিয়ে আমরা এখানে দেখতে পাবো এসসি সিএসটি ফানি। এই যে এখানে রয়েছে ইউজার নেম, এটা হলো আমার এসসি সিএসটি ফানি। এডিট, এখান থেকে এডিট করতে পারবো। তারপর এখানে হয়তো 1 2 3 হজবরল এবিসিডি এগুলা থাকতে পারে, তো এখানে এডিট করতে পারবে। এখানে কলমের মাধ্যমে এডিট করে এখানে এসসি সিএসটি ফানি সবগুলো আমি ছোট হাতে দিয়েছি। তো তাহলে বন্ধুরা কিভাবে ইউজার নেম সেট করতে হবে আমরা তা দেখলাম। এখন দেখি ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এখানে আমরা ওয়েবসাইট লিঙ্কেজ করেছি কিনা দেখি। তাহলে আমাদের যদি না করে থাকি তাহলে ওয়েবসাইট আমাদেরকে সেট আপ করে দিতে হবে। তা ওয়েবসাইট সচরাচর ওয়েবসাইট বলতে ধরেন ব্লগ সাইট করলেন, ওই ব্লগ সাইট সেট আপ করা যায়, ব্লগার সেট আপ করা যায়। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করি, এখানে দেখি আমাদের কোনো ব্লগ সাইট সেট রয়েছে কিনা। এখানে আমরা ওয়েবসাইট সেট করেছি কিনা, এই যে আমাদের ওয়েবসাইট সেট করেছি আমরা। ওয়েবসাইটটা হলো scchtfunny.blogspot.com। এটা কিন্তু এডিট ডিটেইলস, এখানে ক্লিক করলে কিন্তু সবগুলা এডিট করা যায়, দেওয়া যায়। এই যে এখানে ক্লিক করে দেওয়া যায়। এই যে আমি এখানে এডিট করেছি, এখানে ক্লিক করেছি, তারপর আমি scchtfunny এই ওয়েবসাইটটা ব্লগ সাইট একটা তৈরি করে এখানে দিয়েছি। ওকে বন্ধুরা, কিভাবে তাহলে ওই সেট আপটা করবো আমরা জানি। এখন ফোন নাম্বার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি ফোন নাম্বারও সেট আপ করেছি। এরপরে আমাদের রয়েছে জিমেইল। বন্ধুরা আমরা কিন্তু এই যে জিমেইলটাও দিয়েছি। তারপরে রয়েছে বিজনেস অ্যাড্রেস। আমাদের বিজনেস অ্যাড্রেস একটা ঠিকানা লাগবে, আমাদের বিজনেস অ্যাড্রেস আমরা এখানে দিতে পারবো। আমরা কিন্তু সার্ভিস এরিয়া, এখানে সার্ভিস এরিয়া দিতে পারবো। এই যে এটা হচ্ছে বিজনেস এরিয়া অ্যাড্রেস, তারপর এখানে সার্ভিস এরিয়া দিতে পারবো। আমরা কিন্তু এখান থেকে সোশ্যাল লিঙ্ক, এখান থেকে কিন্তু সোশ্যাল লিঙ্কও অ্যাড করতে পারবো। ওকে, তাহলে এরপরে আমরা যাই জিপ কোড বা লোকেশন, পেজ লোগো, পেজ কভার, সার্ভিস এরিয়া, অল সোশ্যাল মিডিয়া সেট। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখলেন আমাদের এই পেজে আমি সবগুলা যেগুলো প্রয়োজন সেগুলো আমি সেট আপ করেছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের কভার পেজটি একটি সুন্দর করব। কভার পেজ, এই পেজটা আমরা একটু সুন্দর করে সাজাবো। তাহলে দেখি আমরা যাব কোথায়, ক্যানভা। সবচেয়ে সহজ পদ্ধতি, ক্যানভাতে গিয়ে আমরা কভার পেজটা সাজাবো এবং কভার পেজটা সুন্দরভাবে দেব। ওকে, তাহলে চলো আমরা ক্যানভাতে যাচ্ছি, canva.com। আপনারা ক্যানভাতে একটা সুন্দর প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে নেবেন, অর্থাৎ আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে সার্চ দেবেন ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট গ্রুপ, তখন ওখানে 1 বছরের জন্য মাত্র 50 টাকা খরচ করে আপনারা 49 টাকা দিয়ে 1 বছরের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন। ওকে, তো বন্ধুরা আমি ক্যানভাতে আসলাম, আমার ক্যানভাতে অবশ্যই প্রিমিয়াম অ্যাকাউন্ট। এখন আমি এখানে দেব কোনটা, এখানে কিন্তু লেখা আছে ফেসবুক কভার ফটো, ফেসবুক পেজ লোগো কভার ফটো। এখানে ফেসবুক কভার ফটো লিখবো আমি। এই যে এখানে লিখবো ফেসবুক কভার ফটো, এখানে দিয়ে আমরা ক্লিক করে দেখি কভার ফটো কত সুন্দর সুন্দর আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কভার ফটো রয়েছে। আমরা দেখি, সামান্য এডিট করবো মাত্র, একদম যারা কোনোভাবে মানে যাদের ডিজাইন কোয়ালিটি নেই এবং ডিজাইন করার মতো কোনো দক্ষতা নেই, তারাও কিন্তু পারবে এই ধরনের। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, ডেন্টাল ক্লিনিক। ওকে,
আমরা যেহেতু ফানি রিলেটেড ভিডিও করব, দেখি আমরা কোনটা সুন্দর লাগে, যেটা